ভারত ফিফা থেকে বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন টুর্নামেন্ট যেমন ইউনিট কাপ, ফিফা এশিয়ান কাপ, কাফা কাপ এবং ভালো ফ্রেন্ডলি ম্যাচ পায়, যেমন ব্রাজিল, নিউজিল্যান্ড, মিডল ইস্ট কান্ট্রিজগুলো থেকে। বাংলাদেশ কেন ইনভিটেশন পাচ্ছে না হামজার মতো আইকন থাকা সত্ত্বেও? এমন নয় যে ভারতীয় ফুটবলে দুর্নীতি হয় না। এটার কারণ ইন্ডিয়া বিগার কান্ট্রি, এটার কারণ এই রিজিয়নে ইন্ডিয়া আপার হ্যান্ড পায়, এটার কারণ ইন্ডিয়া নেগোসিয়েশন টেবিলে আপার হ্যান্ড পায়। আপনি তো এটা চাইলেই মানে অগ্রাহ্য করতে পারবেন না। ইন্ডিয়ার মার্কেটটাও অনেক বড়, দেশ হিসেবে তারা যেহেতু বড়, যদিও আমার বিশ্বাস যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে ফুটবলের মার্কেট আসলে বড়, যদি আপনি ঠিকমতো প্রপারলি ইউজ করতে পারেন ওখানকার রেশিও অনুযায়ী। হ্যাঁ, ওখানে হয়তো খুবই গুটি কয়েকটা জায়গায় ফুটবল, যেমন ওয়েস্ট বেঙ্গল, কেরালা, এইসব জায়গায় ফুটবল খুবই পপুলার, বাংলাদেশের চেয়েও হয়তো বেশি পপুলার, কিন্তু এর বাইরে গোটা দেশ হিসেবে করলে ওটা পার্সেন্টেজের হিসাবে হয়তো অত হবে না, কিন্তু বাংলাদেশের পার্সেন্টেজটা অনেক হাই। এখানকার ফুটবল মতন একেবারেই আলাদা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। সো আমার মনে হয় যে এই জায়গাটা আস্তে আস্তে সেই জায়গায় বাংলাদেশ হয়তো যাবে এক সময়, বা যাওয়ার চেষ্টা করছে, এবং সেই রিকগনিশনগুলোই আসলে বাংলাদেশ আস্তে আস্তে ধীরে ধীরে পাচ্ছে। যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপের সময় এখন কি হয় এটা সবাই এখন জানেন। মানে ধরেন এমি মার্তিনেজ বা আলিসনরা তো ওখানে যখন যাচ্ছেন তখন তারা তো বাংলাদেশ শুনে দাঁড়িয়ে যাচ্ছেন, অন্য কোনো দেশের নাম, ওখান থেকে তো ভেনেজুয়েলার যে সেও তো ভেনেজুয়েলার দাঁড়াচ্ছেন, কিন্তু তিনি তো পাচ্ছেন না। বা ধরেন অন্য একটা আরব কান্ট্রি থেকে গেছেন, আফ্রিকার কান্ট্রি থেকে গেছেন, তারা তো পাচ্ছেন না, কিন্তু বাংলাদেশ শুনেই তারা দাঁড়াচ্ছেন, কারণ বাংলাদেশ ওই জায়গাটায়, মানে বাংলাদেশ হচ্ছে একটা ফুটবল পাগল নেশন। এই জিনিসটা আমরা কালেকটিভলি গোটা দুনিয়ার কাছে আসলে আস্তে আস্তে এই জিনিসটার এক্সিস্টেন্স যে আছে এটা জানাতে পেরেছি। এবং এরপরে ব্যাপারটা আসবে আমাদের এখানকার যারা নীতি নির্ধারক যারা আছেন তারা এই ডিলগুলো আসলে কি করে করছেন। এবং আরও একটা জিনিস আমার মনে পড়লো, এই মিক্স জোনের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে এমনও গেছে, স্পেশালি এমিলিয়ানো মার্তিনেজের দিন আমাদের বাম পাশে আর্জেন্টাইন জার্নালিস্টরা ছিলেন, তারাও এমিলিয়ানো মার্তিনেজকে রিকোয়েস্ট করেছিলেন দাঁড়ানোর জন্য, তিনি কিন্তু ওইখানে দাঁড়ান নাই। তার দেশের স্প্যানিশ ভাষায় তারা প্রশ্ন করছে, বলছে দাঁড়াবেন না, দাঁড়ান নাই। এটা স্বাভাবিক। উনি দাঁড়িয়েছেন, এমি মার্তিনেজ দাঁড়িয়েছেন, কারণ এমি মার্তিনেজ বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ আমাকে খুব ভালো মতো জানেন, ওই গ্র্যাটিটিউড থেকে তিনি ওখানে দাঁড়িয়েছেন। তো এই ব্যাপারগুলো অনেক সময় অনেকভাবে হয়, সেটা সমর্থকদের মাধ্যমে হয়, গণমাধ্যম, সংবাদ মাধ্যমের মাধ্যমে হয়, অনেকগুলো আউটলেট আছে। তো সেই জায়গায় আমরা ধরেন 8 বছর আগে তো সেই জায়গায় আমরা ছিলাম না, এখন গেছে। হয়তো সামনের দিনগুলোতে ওই যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা বাংলাদেশে হয়তো থাকবে, তবে আপাতত ইন্ডিয়া এই ব্যাপারে আপার হ্যান্ড এনজয় করছে। এটা একটা কারণ আছে, ধরেন আপনি যদি সাকসেস রেটও হিসাব করেন, হয়তো বাংলাদেশে হামজা চৌধুরী আছে, কিন্তু ইন্ডিয়া তো অ্যাটলিস্ট নিয়মিত এশিয়ান কাপটা খেলছে, যদিও এইবার কোয়ালিফাই করতে পারেনি, তার আগ পর্যন্ত খেলেছে। এইগুলো অনেক সময় ম্যাটার করে যে টিমটা এশিয়ান কাপে খেলছে। আমরা হামজার কল্যাণে ধরেন এখন ভালো ফ্রেন্ডলি ম্যাচগুলো পাচ্ছি, হয়তো সামনে পাবো, কেবল তো 1 বছর গেল, আমরা আশা হারাচ্ছি না, আমাদের কেবল শুরু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.